এক কিবতী গণক ফিরাউনের রাজপ্রাসাদে গিয়ে বলল, বনি ইসরায়েলে এক শিশু জন্ম নিবে, তার হাতে আপনার রাজত্বের পতন ঘটবে। তখন ফিরাউন দিশাহারা হয়ে বনি ইসরায়েলের সকল নবজাতককে হত্যা করার জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দিল। সে নিজেকে মানুষের প্রভু মনে করত, ফলে যাকে ইচ্ছা জবেহ করত এবং যাকে ইচ্ছা ছেড়ে দিত। যেমন মেষের মালিক তার মেঘ পাল থেকে যেটা ইচ্ছা জবেহ করে এবং যেটা ইচ্ছা ছেড়ে দেয়। নবজাতক শিশুর খোঁজে পুলিশ বাহিনী মিসরের সর্বত্র ছড়িয়ে পড়ল। যখনই তারা বনি ইসরায়েলের কোনো নবজাতকের সংবাদ পেত, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাকে বকরির মতো জবেহ করত। বাঘভাল্লুক বনে বাস করত এবং সাপ বিচ্ছু শহরে বাস করত, কেউ তাদের উত্ত্যক্ত করত না। অথচ বনি ইসরায়েলের কোনো শিশুর পক্ষে ফিরআউনের রাজত্বে বাস করার অধিকার ছিল না। হাজার হাজার নিষ্পাপ শিশুকে তাদের মা বাবার চোখের সামনে হত্যা করা হয়েছিল। যেদিন বনি ইসরায়েলের কোনো শিশু জন্মগ্রহণ করত, সেদিনটি অত্যন্ত দুঃখ কষ্ট, অশ্রুপাত ও শোকসান্ত্বনা প্রকাশের দিন হতো। ঈদুল আজহার ন্যায় একদিনে শত শত শিশুকে জবেহ করা হতো। নিশ্চয় ফিরাউন পৃথিবীতে অহংকার করেছিল এবং মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। এক দলকে দুর্বল মনে করে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। নিশ্চয় সে ছিল বিপজ্জনক সৃষ্টিকারী।